ইসলাম তো এমন একটা ধর্ম যে ধর্ম প্রত্যেকটা মানুষের হক, প্রত্যেকটা মানুষের তার চাওয়া পাওয়া ইসলামের মাধ্যমে আল্লাহ তাআলা দিয়েছে। ইসলাম ছাড়া যত ধর্ম দেখবেন সব ধর্মের মধ্যে জুলুম অত্যাচার রয়েছে। ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মের মধ্যে ন্যায় ইনসাফ রয়েছে। ন্যায় ইনসাফ, আপনি যতটুকু পাওনা আপনাকে ততটুকু দিয়েছে। আপনি কিভাবে চললে আপনার জীবনটা সুন্দর হবে এটা ইসলাম বলে দিয়েছে। আজকে সমাজে দেখবেন আমাদের পারস্পরিক একটা দ্বন্দ্ব তৈরি হয় ঋণের মাধ্যমে। কিসের মাধ্যমে? ঋণ দিলে কি হয়? পারস্পরিক দ্বন্দ্ব তৈরি হয় না? একজন আরেক বন্ধুকে 5,000 টাকা ধার দিয়েছে, দেখা যায় যে এই ধারটা এমন একটা পর্যায়ে তৈরি হয়, এই ধারটার মাধ্যমেই বন্ধু বন্ধুর মধ্যে সম্পর্ক ছেদ হয়ে যায়। হয় কি হয় না? কথা বলেন। হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আগেই বলে দিয়েছেন ইসলামের মাধ্যমে যে তোমাদের এই টাকা ঋণ, এই ঋণটা কেচি স্বরূপ। তোমাদের দুইজনের মাধ্যমে যদি হয় তাহলে এই ঋণ তোমাদের কি করে দেবে? কেচি যেমন অর্ধেক দুইটা আলাদা করে দেয়, তোমাদের সম্পর্কটা আলাদা করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যখন তোমরা পারস্পরিক ঋণ গ্রহণ করবা, একে অপরের সঙ্গে লেনদেন করবা, তখন তোমরা লিখে রাখবা। ফালইয়াকতুব, কি রাখবা? লিখে রাখবা। আজকে দেখবেন আমাদের সমাজে ভাই ভাই ঠিক আছে টাকা নিচে লেনদেন করছে, কোনো লেখালেখি নাই। আপনারা তো ভালো সম্পর্কের মধ্যে আছেন, সুসম্পর্কের মধ্যে আছেন, আপনাদের পরের জন্ম কি হবে এটা জানা নাই। দেখা যাবে আপনার ভাই, যে ভাইকে আপনি টাকা দিয়েছেন 1 লাখ, সে শয়তানের ধোঁকায় বলছে তুমি আমাকে কবে দিলা। হয় কি হয় না? হয় না? হচ্ছে। আগেরকার যারা আমার মুরব্বী আছেন আপনারা অধিকাংশই, এখনো অনেক বাড়িতে এমন আছে কোনো জমি জমা লেখালেখি নাই, শুধু বাবাই বলেছিল তুমি এটা খাও তুমি ওটা খাও, বাস। এখনো এইভাবে চলতেছে, আছে কি আছে না? কথা বলেন। আগের তো এটাই চলছিল, লেখালেখি অত ধর্তব্য ছিল না, কিন্তু এই রোজ আল্লাহ তাআলার কথা এখন এটা বাস্তবায়ন হচ্ছে। দেখেন এখন সমাজে লেখালেখি যা হয় নাই তা কারণ লেখা যার পক্ষে আছে সেটাই তার পক্ষে, লেখা যার পক্ষে নাই সেটা তার পক্ষে না। যত কিছুই থাক না কেন, যত কিছুই থাক না কেন, আপনার যত ক্ষমতা থাক, আপনার যদি লিখিত থাকে তাহলে আপনার কি আছে? জিনিসটার দাম আছে। লিখিত নাই, কথার কোনো দাম নাই। বাবা বলতেছে যে জমিটা আমি ওই ছেলেকে দিয়েছি, ছেলে রাজি না, কারণ যে ওটা তুমি ওকে দিয়েছো, বেশি দিয়েছো, লিখিত দাও নাই, তা আমি এর হকদার। বাবা মরে গেছে, বাবা বলে গেছে যে বাবা তোমাকে এই জমিটা দিয়েছি, ওকে ওই জমি দিয়েছি, মানে না, কারণ ওই জমিটার দাম বেশি, এই জমিটার দাম কম। এখন বলে কি হকে তুমি এটা অর্ধেক নেবো, ওটা আমি অর্ধেক নেবো, কারণ বাবা যা বলছে বলছে, লিখিত তো নাই। সমাজে আমাদের এটা রহরহ ঘটতেছে, প্রত্যেকটা ঘরে ঘরে এই জিনিসটা আমরা দেখতেছি। এর কারণটা কি? এর কারণটা হলো ইসলামের কথা না মানার কারণে আজকে এই দুর্গতিটা হচ্ছে। ইসলামের কে সামনে না রেখে প্রচলনকে সামনে রাখার কারণে এই দুর্ঘটনা হচ্ছে। সম্মানিত হাজিরিন, আমরা মানুষ, আল্লাহ তাআলা আমাকে বিবেক দিয়েছে, আল্লাহ তাআলা আমাকে ন্যায় কোনটা, ন্যায় না কোনটা, বেইনসাফি কোনটা, ইনসাফ কোনটা, এটাকে বোঝার আমাকে কি দিয়েছে? আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছে। আপনি একটা পাঞ্জাবি কিনতে যান, আপনার বন্ধু যদি আপনাকে একটা পাঞ্জাবি গিফট করে, তাহলে আপনি চিন্তা করবেন যে দামিটা নেওয়া যায় কিভাবে। আপনি বিবাহের সময় আপনার একটা 1000 টাকা দামের জুতা আপনি সারা জীবন পরেছেন, 500 টাকা দামের জুতা পরেছেন, এখন বিবাহের ক্ষেত্রে আপনি বুঝেন যে বিবাহ একবারে করবো, 5000 টাকা জুতা নেবো, সবচেয়ে দামি কোনটা জুতা নেবো। তার মানে কি আপনার বিবেক ভালো আছে? আছে কি আছে না? আছে। আপনি বুঝেন কোনটা ভালো কোনটা খারাপ। ওই নিজের টাকা দিয়ে কেনার জন্য আপনি সারা জীবন 250 টাকা জুতা, চটি জুতা পড়ছেন, আর বিয়ের সময় মানুষের বাড়ি থেকে দিবে জন্য আপনি 5000 টাকার নিচে পড়েন না। আবার বলেন কি আমার বাপ দাদা এগুলো চোখেও দেখেন এই কম দামি জুতো। মারাত্মক অবস্থা। তার মানে কি আপনি বুঝেন কোনটা ভালো কোনটা মন্দ। ওই নিজের টাকায় কিনলে এটা কষ্ট লাগবে, অন্যের টাকায় মায়া লাগে। অনেকে এমন আছে যে গরুর গোস্ত বাড়িতে 1 পিস 2 পিস, বিয়ের বাড়িতে গেলে যে পিস দিয়ে বাড়ির 3 প্লেট খাওয়াইতো ওই পিস বিয়ের বাড়ি ফালাই দেয়, এই চরক খাওয়া যায়। তার মানে আপনার কি আছে? জ্ঞান বুদ্ধি আছে। তো আল্লাহ তাআলা তো আপনার জ্ঞান বুদ্ধি দিয়েছেন, তো আপনাকে সেই জ্ঞান দিয়ে ইসলামকে বুঝতে হবে, ইসলামকে বুঝতে হবে, আল্লাহ তাআলা সম্পর্কে আপনাকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তো সব কিছুর উপর ক্ষমতাশীল। আল্লাহ রাব্বুল আলামিনের কি উদাহরণ দিলে আপনারা বুঝবেন যে আল্লাহ তাআলা সত্য। 1 নম্বর তো কথা হলো যে আমরা মুসলমান হিসেবে মেনে নিয়েছি আল্লাহ তাআলা সত্য, ইসলাম ধর্ম সত্য, এটা তো আমরা মুমিন হিসেবে মেনে নিয়েছি। কিন্তু আপনি যুক্তির দিকে তাকান, ধর্ম অনেক আছে। এমন একজন পূর্ব মানে যে নিজেকে খাইতে পারে না, যে নিজের গোসল করতে পারে না,
গোসল করাইতে দিলে যা আছে সব চলে যাবে, বাস ছাড়া কিছু খুঁজে পাওয়া যাবে না। ওটাকে খাওয়ায়, ওর সামনে খাবার রাখে, ওর সামনে মিষ্টান্ন রাখে।